তিনটে পয়েন্ট আমি বলছি। নাম্বার 1 পয়েন্ট, তারা বলছে মনুস্মৃতি লাগু করবে। আবার এদিকে আমরা দেখেছি ইলেকশনের আগে, 24 ইলেকশনের আগে তারা একটা বিল পাস করেছে, যে বিলে বলা হয়েছে যে মহিলাদের সেখানে দিতে হবে, রিজার্ভেশন দিতে হবে সিটে। তারা মহিলারা লোকসভা ইলেকশনে এত পার্সেন্টেজ তাকে দিতে হবে, যেটা 29 বা 30 অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ একদিকে বলছে মনুসংহিতা, একদিকে বলছে মনুস্মৃতি লাগু করবে। তাহলে মনুস্মৃতিতে কি বলছে? যে মহিলারা হলো ভোগের পাত্র, যে তাদেরকে শুধু ব্যবহার করো। মানে যেমন গোয়াল ঘরে গাই থাকে, গরু থাকে, দুধ এবং বাছুর, এবং তাদেরকে বংশবৃদ্ধি করাটাই তার কাজ, দুধ দেওয়াটাই তার কাজ, তাকে ভালোবাসে না, অর্থাৎ সে একটা ভোগের পাত্র। তেমন মহিলাদেরকেও মনুস্মৃতিতে দেখা হয় ভোগের পাত্র হিসাবে। তাহলে যদি মনুস্মৃতি লাগু হয়, মনুসংহিতা যদি লাগু হয়, তাহলে পরে বিল যেটা পাশ করেছিল লোকসভা ইলেকশনের আগে, তাহলে সেই বিলটার কি হবে? এই প্রশ্নটা আমার থেকে গেল বিজেপি নেতাদের কাছে। যদি তুমি মনুস্মৃতি লাগু করো, মনুস্মৃতিতে কি বলছে? মহিলারা কোনো অধিকার পাবে না, পুরুষের সমান মহিলাদের অধিকার থাকবে না। তাহলে তুমি মনুস্মৃতি লাগু করবে একদিকে বলছো, একদিকে তুমি আবার নারী রিজার্ভেশনের জন্য বিল পাস করছো। নাম্বার 2, তুমি বলছো এক দেশ এক আইন, তুমি সেখানে আবার বলছো সকল মানুষের জন্য তোমাদের, আবার এদিকে তুমি লাগু করে দিয়েছো। ইতিমধ্যে মনুস্মৃতির পার্ট 1 লাগু হয়ে গেছে উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশের উত্তরাখণ্ড, যেটা আগে উত্তরপ্রদেশ ছিল এখন উত্তরাখণ্ড, সেখানে অলরেডি ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে গেছে। সেখানে ডাইরেক্টলি বলা হয়েছে যে সেখানে এই মনুস্মৃতিতে বা এই বলা হয়েছে যে মহিলাদের অধিকার এবং SC/ST-দের অধিকার কোন রকম ভাবে যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন থাকবে না। কারণ এক দেশ এক আইন, সকলের সমান। SC/ST OBC কারোর জন্য আলাদা নয়, সকলেই সমান। যখন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এই খসড়াটাকে যখন নিয়ে পাশ করে, এই খসড়া কমিটিতে যখন তিনি চেয়ারম্যান ছিলেন, এটাকে লেখেন এবং সেটা পাশ হয়, সেই সময় তখন বলা হয়েছিল যে একটা পরিবারে যদি 5 জন ভাই থেকে একজন ভাই যদি দুর্বল হয়, তাহলে আর বাকি 4 জন ভাই মিলে তাকে সহযোগিতা করে উপরে তুলে নিয়ে আসার জন্য সমাজের উন্নয়ন সেইভাবেই হবে। ভাইকে উদাহরণ দিয়ে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এই রুলটাকে লাগু করেছিলেন যে SC/ST সমাজের মানুষরা, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য, তাদেরকে উৎসাহিত করবে, তাদের উৎসাহিত করার জন্য তাদের রিজার্ভেশনের দরকার, তাই তাদের রিজার্ভেশন সিস্টেমটাকে রাখা হয়েছিল। আজকে এই মনোবাদী হিন্দু যারা রয়েছে, উগ্রপন্থী হিন্দু যারা রয়েছে, তারা আজকে SC/ST OBC মাইনরিটি মানুষদেরকে মানুষ হিসেবে দেখে না, তাই তারা উত্তরাখণ্ডে UCC লাগু করে তাদের সমস্ত অধিকার থেকে তাদের বঞ্চিত করা শুরু করে দিয়েছে। এই সরকার যদি আর বেশি দিন থাকে, আরো যদি একবার আসে, তাহলে ভারতবর্ষের সংবিধান বলে যে বস্তুটা আছে সেটা থাকবে না। ওরা মনুস্মৃতি পুরোপুরি লাগু করে সমস্ত মানুষ উচ্ছানে যাবে, আগেকার মতো আবার জমিদারি পন্থায় ফিরে আসবে, ওই জমিদাররাই চালাবে। রাস্তা দিয়ে SC/ST মানুষরা যদি হেঁটে যায়, তার ছায়া যদি ওদের গায়ে পড়ে, সেখানে গঙ্গা জল দিয়ে ওরা শুদ্ধ করবে। দেখুন, এখানে এই যোগী আর মোদী, অমিত শাহদের চক্কর পড়ে হিন্দু আবি খতরে মে হ্যায়, মানে হিন্দু রক্ষা করার টেন্ডার নিয়ে পেয়েছে বলে যারা বাজারে প্রচার করেছে, এদের এই সমস্ত প্রচারের অ্যাক্টিভিটিসের জন্য হিন্দু আবি খতরে মে হ্যায়। বারবার বলে না দেশ আবি খতরে মে হ্যায়, এখন হিন্দু আবি খতরে মে হ্যায়। কারণটা আমি এই জন্য বলছি যে কুম্ভ মেলা, এত বড় মেলা, যেখানে 6000 কোটি টাকার বেশি বাজেট সেখানে সেই মেলাকে আয়োজন করার জন্য, ঢাক ঢোল পিটিয়ে তারা দেখাচ্ছে আমরা কত টাকা প্রফিট করেছে বা প্রফিট হবে। তা আপনি বলুন, যেখানে ওরা বলছে 30 জন পদপিষ্ট হয়ে মারা গেছে, কিন্তু 172-76 জন পরিবার এখনো তারা বলছে তাদের আত্মীয়কে এখনো নিখোঁজ, তারা খুঁজে পায়নি। অতএব এই সংখ্যাটা, প্রথম অভিযোগ, এই সংখ্যাটা উত্তরপ্রদেশ সরকার, যোগী রাজ্য, যোগী এটাকে, প্রথম কথা হলো সেটাকে হিডেন করছে, সেটাকে গোপন করছে যে কতজন মারা গেছে। নাম্বার টু কিভাবে মারা গেল? যখন ভিভিআইপি সেখানে আগমন হচ্ছে, তাকে দেখার জন্য লোক উপচে পড়ছে, বা সেখানে কোন রকম ভাবে পুলিশ কন্ট্রোল করতে পারছে না। আমরা জানি ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে একটা অর্গানাইজেশন আছে, একটি ডিপার্টমেন্ট আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই ডিজাস্টার ম্যানেজমেন্টের খবর কি? সে কোথায় এখন? ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভিভিআইপি ম্যানেজমেন্ট, একটা মেলা যদি হয়, সেই মেলায় ভিভিআইপিদের নির্দিষ্ট একটা লেন থাকবে, নির্দিষ্ট একটা রাস্তা থাকবে, নির্দিষ্ট পুলিশ থাকবে সেগুলো মেনটেন করার জন্য, নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট তার জন্য কাজ করবে। কিন্তু
কুম্ভ মেলা যখন এত লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোকের সেখানে সমাগম, সেই জায়গায় কোনো রকম ভাবে ভিআইপি ম্যানেজমেন্ট নেই, সম্পূর্ণ গাফিলতি, ইচ্ছাকৃতভাবে তারা নিজের ইচ্ছাকৃতভাবে এই সমস্ত লোকের পরিবারগুলো যারা গঙ্গা স্নান করতে এসো বলে ডেকে নিয়ে এসে আমন্ত্রণ করিয়ে পাবলিসিটি করিয়ে নিয়ে এসেছে, এবং তাদেরকে এরা ইচ্ছাকৃতভাবে মানে গাফিলতির জন্য তারা আজকে মারা গেছে। এই দায় সম্পূর্ণ যোগী রাজ্যের, উত্তরপ্রদেশের যোগীবাবুর, অমিত শাহ, নরেন্দ্র মোদীর দায়। ডবল ইঞ্জিন, এখন তো দেখছি বাইরে বগি ফেলে ইঞ্জিন ছুটে পালাচ্ছে। মানে সমস্ত ডবল ইঞ্জিন বলে না যে ডবল ইঞ্জিন থাকলে বগিকে নিয়ে আরো বেশি ছুটবে, এখন দেখছি বগি একদিকে আর ইঞ্জিন একদিকে, ইঞ্জিন ছুটে পালিয়ে দিচ্ছে, দুদিকে দুটো ইঞ্জিন, একটা যোগী আর একটা মোদী, দুইজন দুই দিক দিয়ে চলছে। অতএব এই যে মৃতদেহগুলো এখনো পাওয়া যাচ্ছে না, ডিজাস্টার ম্যানেজমেন্টের গাফিলতি, তারা ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিকঠাক ভাবে কাজ করেনি। নাম্বার 2, ভিআইপি মেনটেনেন্স হয়নি, উত্তরপ্রদেশের পুলিশ ঠিকঠাক ম্যানেজমেন্ট করেনি, যার ফলে এটা ঘটেছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন সানে গেছে তখন এই ঘটনা ঘটেছে। এর জন্য সম্পূর্ণ দায় অমিত শাহ, নরেন্দ্র মোদীদের নিতে হবে, যে তারা সানে গেছে, তারা ম্যানেজমেন্ট ঠিকঠাক করেনি, তারা স্নান করতে যাচ্ছে, সেখানে লোক ভিড় আসছে, ভিআইপি আসছে, লোক যাচ্ছে না, সেখানে জমায়েত হচ্ছে, ম্যানেজমেন্ট হচ্ছে না, সম্পূর্ণ দায় পুলিশকে নিতে হবে। আসলে তো এরা বলে যে আমরা হিন্দুদের ঠিকাদারি নিয়েছি, মানে হিন্দুদেরকে বাঁচাবো, কিন্তু এই বাঁচানোর জায়গায় সামান্য 2 লক্ষ মানুষ, তাদেরকে বাঁচাতে তৎপর নয়। দেখুন, একটা ব্যাপার হচ্ছে এই বিজেপি নেতাদের বারবার দেখা যায় মানুষকে প্রলোভন দিয়ে একটা ভিড় জমানোর ব্যাপার থাকে, প্রচুর কোটি কোটি টাকা মিডিয়ায় পাবলিসিটি করে এই কুম্ভ মেলাকে দেখানো হলো, লম্বা চওড়া বড় করে দেখানো হলো যে সমস্ত দেশের মানুষ তারা ভাবছে কুম্ভ মেলা যাব, এমন ভাবে এটাকে মার্কেটিং করা হয়েছে, কুম্ভ মেলাটাকে উত্তরপ্রদেশকে হাইলাইট করা হয়েছে। এই যে মার্কেটিং কস্ট কত, তারা মার্কেটিং করে এত লোককে নিয়ে 2 লক্ষ 2.5 লক্ষ লোক যখন হয়েছে, সেটা ম্যানেজমেন্ট করার ক্ষমতা নেই। দেখুন, এর আগেও এই যেমন যোগী আজকে করেছে, আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে আসানসোলে একটি কম্বল বিতরণ সভাকে কেন্দ্র করে সেখানে পদপিষ্ট হয়ে 3 জন মারা গেছে। সেখানে শুভেন্দুবাবু লোককে কম্বল দেবো বলে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে তাদেরকে পায়ে পিষ্ট করে পায়ে পিষে মেরে দিয়েছে, অর্থাৎ কম্বল দেবো বলে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে মেরে দিচ্ছে। এদিকে তোমরা বলছো আমার রাজ্যে কুম্ভ মেলায় স্নান করতে আসো, সেখানে সে পদপিষ্ট করে মেরে দিচ্ছে। অর্থাৎ এই যে মানুষ মারার কল, এই যে এরা যে সামনে হিন্দু ঠিকাদারি সংস্থা, মানে স্বঘোষিত হিন্দু ঠিকাদারি সংস্থা, আসলে হিন্দুরা ওদের সাথে নেই, কিছু উচ্চবর্ণ যারা ব্রাহ্মণ্যবাদী রয়েছে, যারা উঁচু জাত নিচু জাত মানে সেই ব্রাহ্মণ্যবাদী মনুবাদী যে সমস্ত হিন্দুরা রয়েছে, তারাই একমাত্র বিজেপিকে আরএসএসের সমর্থন করে। এই মনুবাদী হিন্দুরাই এই কুম্ভ মেলাকে আয়োজন করেছে এবং তারাই আজকে হিন্দুদেরই পদপিষ্ট করে মেরে দিচ্ছে। এখন হিন্দুরা এই বিজেপি এবং মনুবাদীর জন্য তারা খতরে, মানে তারা খুব বিপদে আছে। এখন এদের হাত থেকে কিভাবে নিস্তার পাবে? এরকম ভাবে যদি প্রত্যেক মাসে একটা একটা করে মেলা খেলা করে আর যদি লোককে ডেকে নিয়ে মেরে দেয়, তাহলে পরে হিন্দুরাই আমি খতরে মে হ্যাঁ।